নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? রিঙ্কিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজকে আমার একটা পছন্দের খাবার বাসন্তী পোলাও বানালাম, ভাবলাম আপনাদের সবাইকে শেয়ার করি। তো কীভাবে সেই পোলাওটা বানালাম দেখে নিন। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা খবরের কাগজের মধ্যে মেলে দিয়েছিলাম। তারপরে চালটা যখন শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, ওই চালটার মধ্যে সামান্য ঘি দিলাম, সামান্য আদা বাটা, সামান্য নুন ও ফুড কালার অল্প মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণ ভালো করে দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে দেব। এর মধ্যে লাগছে কাজু কিশমিশ, তেজপাতা, অল্প গরম মশলা আর চেরা কাঁচা লঙ্কা। এরপর কড়াইতে সাদা তেল ও ঘি দিয়ে ভালো করে গরম করে নেব। এগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে কাজু ও কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। খানিকক্ষণ ভেজে তারপরে তুলে নেব। এই একই কড়াইতে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আগে থেকে মেখে রাখা চালটিও দিয়ে দেব। এরপরে চালটা দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আগে থেকে গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। আমি এতে 500 চাল নিয়েছিলাম, সে কারণে এতে 1 লিটার জল দিয়েছি। আপনারা যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল পরিমাণ জল দেবেন। জল দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ ও কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর গ্যাস কমিয়ে এর মধ্যে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। আমরা বাড়িতে পোলাওয়ে অল্প মিষ্টি খাই, সে কারণে আমরা 500 চালে 5 থেকে 6 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। চিনি মিশিয়ে নেড়ে চেড়ে আরও 10 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। এরপর ওপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস অফ করে আরও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে।
10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। আমি একটা চাল খুন্তির মধ্যে নিয়ে প্রেস করে দেখাচ্ছি। দেখুন কতটা ভালো মতন ঝরঝরে আর কতটা ভালো সুন্দর সিদ্ধ হয়েছে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।